দেখো সিমিলারিটি থেকে কিছু প্রবলেম দিয়েছে বেসড অন থালেস থিওরেম অ্যাকচুয়ালি। তো এখানে বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ইফ ডি ইজ প্যারাল টু বিসি দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। তো এখানে দেখো এবিসি ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। তো ডি ইজ প্যারাল টু বিসি বলেছে, তো এখানে অপশানস দেওয়া আছে। তো এবার আমি থালেস থিওরেম থেকে বলতেই পারি না, যদি প্যারালি হবে তাহলে আমি বলতেই পারি যে এক্স মানে এরকম বলতেই পারি যে এডি এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ডিবি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এই, ঠিক আছে না, এই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইসি বলতে পারি। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি এডি বলেছে হচ্ছে গিয়ে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে থ্রি এক্স প্লাস নাইনটিন, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে থ্রি এক্স প্লাস ফোর, তাই না বলে এই আলটিমেটলি ব্যাপার হচ্ছে। তো এবার আমি এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে নাইনটিন এক্স, ঠিক আছে। থ্রি এক্স স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। এবার যদি আমি এইখানে চিন্তা করি এটা হচ্ছে গিয়ে নয় আর চারে তেরো, আর তেরো থেকে উনিশ মানে উনিশ থেকে তেরো গেলে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মাইনাস সিক্স এক্স, তাই না বলো। তো মাইনাস সিক্স এক্স, এবার যদি বারোটাকে আমি এপারে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস টুয়েলভ। তাহলে সেইখান থেকে আমি বলতে পারি যে এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টু, ঠিক আছে। তো অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। নেক্সট প্রবলেম দেখো কী বলছে, ঠিক আছে। এখানে বলছে ইন দ্য ট্রাপিজিয়াম এ বি সি ডি, AB is parallel to DC and the two sides PQ are situated on the sides AD and BC in such a way that PQ is parallel to DC, ঠিক আছে। PD is 18 cm, QC equals to 15 cm, then the length of AD is, ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমি যদি একটা ট্র্যাপিজিয়াম আঁকি, ধরো আলটিমেটলি এই হচ্ছে তোমার বাবারি, ঠিক আছে। তো এই হচ্ছে ধরো আলটিমেটলি তোমার ট্রাপিজিয়াম, ঠিক আছে, একটু বড় করি। তো বেরিয়েই যাবে, দাঁড়া দাঁড়া একে তরিকা। তো দেখো আমি ট্র্যাপিজিয়ামটা এঁকেছি, এবার এ বি সি ডি হচ্ছে গিয়ে তোমার ট্র্যাপিজিয়ামটা, ঠিক আছে। এবার আমি করেছি কি, এই যে এডি সাইডটা আছে সেটাকে আমি এক্সটেন্ড করেছি, আর বিসি সাইডটা সেটাকেও আমি এক্সটেন্ড করেছি, এটা ধরো এক্স পয়েন্টে মিট করে, তাহলে একটা আমি ট্রায়াঙ্গেল পেলাম, ঠিক আছে। যেরকম এখানে বলেছে এ বি ইজ প্যারাল টু ডিসি, এ বি ইজ প্যারাল টু ডিসি রয়েছে, অ্যান্ড দ্য টু পয়েন্টস পি অ্যান্ড কিউ আর সিচুয়েটেড অন দ্য সাইডস এডি অ্যান্ড বিসি, এডি অ্যান্ড বিসি, তাহলে এটা পি কিউটা বলেছে হচ্ছে প্যারালাল টু ডিসি, ঠিক আছে। তো এবার এখানে পিডি যেটা, ঠিক আছে, পিডিটা দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 18, ঠিক আছে, আর কিউসিটা দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 15, ঠিক আছে। তাহলে এইবার তুমি যদি চিন্তা করো থালেস থিওরেম থেকে আমি বলতে পারি যে এটা যেহেতু ট্রায়াঙ্গেল হয়েছে এ বি হচ্ছে গিয়ে ডিসির সাথে প্যারালাল, আবার পি কিউ হচ্ছে গিয়ে তোমার প্যারালাল টু ডিসি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যদি ধরো আমি এই এক্স পি কিউ এই ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এক্স এ ডিভাইডেড বাই হচ্ছে কি মানে এইটুকু কনসিডার করছি, এক্স এ ডিভাইডেড বাই এপি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি কিউ, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এটাও বলতে পারি যে তার মানে এক্স এ ডিভাইডেড বাই এক্স বি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এপি ডিভাইডেড বাই এপি ডিভাইডেড বাই বি কিউ, ঠিক আছে। ধরো এটা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। আবার আমি যদি মানে পরের যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে এই এক্স ডিসি, ঠিক আছে না, এটা যদি কনসিডার করি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এক্স ডিসি, ঠিক আছে, এটা যদি কনসিডার করো তাহলে আমি কি করতে পারি যে এক্স এ ডিভাইডেড বাই এডি, এডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বিসি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এইখান থেকে আমি লিখতে পারি যে এক্স এ ডিভাইডেড বাই এক্স বি
ক্রস মাল্টিপ্লাই করে ইজ ইকুয়ালস টু এডি ডিভাইড বাই বিসি বলতে পারি। তো এটা যদি বলতে পারো তাহলে দেখো এটা যদি তুমি 2 নম্বর ইকুয়েশান দাও, ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি বলতে পারি কি যে এপি, ঠিক আছে, এপি ডিভাইডেড বাই বি কিউ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বিসি, তাই না বলো? এরকম লিখতে পারি, ঠিক আছে। তো এটা যদি লিখতে পারো তাহলে এবার দেখো এপি যেটা, ঠিক আছে না, এপি সেইটা হচ্ছে গিয়ে দাঁড়াবে যে আমি যদি এডি থেকে, ঠিক আছে, পিডি মাইনাস করি, ঠিক আছে, মানে এপি যেটা আর কি, ঠিক আছে, এপির জায়গায় আমি লিখতে পারি যে এডি মাইনাস অফ পিডি, ঠিক আছে, পিডি, বুঝতে পেরেছো, ডিভাইডেড বাই বি কিউ, ঠিক আছে, বি কিউ যেরকম আছে। আর একটা হচ্ছে গিয়ে এডি আছে, ঠিক আছে, তো এডিটা এডির মতনই থাক, ঠিক আছে, এডি থাক। আর বিসিটা, ঠিক আছে, বিসিটাকে আমি করতে পারি যে, কেননা এখানে একটা এডি আছে, তাই না বল, তাহলে বিসিটাকে আমি করতে পারি হচ্ছে গিয়ে বি কিউ প্লাস কিউসি, বি কিউ প্লাস কিউসি এরকম করতে পারি, ঠিক আছে। তাহলে এইবার যেটা দাঁড়াচ্ছে এই যে এইটার ভ্যালু দেওয়া আছে পি কিউ, ঠিক আছে, পি কিউ হচ্ছে গিয়ে পি কি বলছি পিডি, পিডি দেওয়া আছে। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি, এইখানটা করছি, হ্যাঁ, তো দাগ টেনে দিই। এখানে দেখো বলছি যে এডি মাইনাস হচ্ছে গিয়ে 18 ডিভাইডেড বাই বি কিউ, ঠিক আছে, বি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বি কিউ প্লাস কিউসি বলে দিয়েছে 15, তাহলে দ্যাট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে, মাথায় ঢুকলো এই পর্যন্ত, ঠিক আছে। তো এইবার আমি একটা কাজ করতে পারি যে দেখো যে আচ্ছা এইখানে না বি কিউ এর ভ্যালুটাও দেওয়া আছে, এটা আমি এখানে বসাতে ভুলে গেছি, ঠিক আছে না, বি কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে দেওয়া আছে 35, ঠিক আছে, তাহলে এই বি কিউ হচ্ছে গিয়ে 35 দেওয়া আছে। এবার তুমি যদি সেটা বসাও তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এডি মাইনাস 18 ডিভাইডেড বাই 35 ইকুয়ালস টু এডি ডিভাইড বাই 35 প্লাস 15, তার মানে দাঁড়াচ্ছে এডি মাইনাস 18 ডিভাইডেড বাই 35 ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই 50, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে 50 এডি, ঠিক আছে, মাইনাস 5 18 90 মানে হচ্ছে গিয়ে 900, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 35 এডি। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে 15 এডি ইজ ইকুয়ালস টু 900, ঠিক আছে, তাহলে এডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 60, ঠিক আছে, ঠিক আছে। তো এবার এডি ইজ 60 হয়েছে, তাহলে এইখানে এটা হচ্ছে গিয়ে অপশন এ কারেক্ট, ঠিক আছে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা।